হ্যালো ফ্রেন্ডস, ক্যাডেট ম্যাটে সবাইকে স্বাগত। তো আজ আমি একটা 2D ড্রয়িং নিয়ে এসেছি। তো এই 2D ড্রয়িংটাকে আমরা কীভাবে 3Dতে কনভার্ট করব, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রত্যেকটা ডাইমেনশন দেওয়া রয়েছে। তো এই ডাইমেনশন অনুযায়ী আমরা 3D অবজেক্টটি তৈরি করব। তো ফার্স্ট আমরা এখানে 130 একটা লাইন নেব। 130 এন্টার। তো এরপর আমরা এখানে বলেছে সেন্টার ডায়ামিটার 100, সেন্টার ডায়ামিটার সার্কেল নেব, 100 টাইপ করব। পুনরায় সেন্টার ডায়ামিটার নেব এবং এখানে আমরা 54 এন্টার করব। এরপর আরেকটি সার্কেল বলেছে যেটির আছে রেডিয়াস রয়েছে 50। তো এখানে রেডিয়াস 50 এন্টার করব। এরপর আমরা এখানে যে লাইন কাভার নেব এবং এই রেডিয়াস 50 সার্কেলের পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করব। পুনরায় লাইন কাভার নেব, সেম প্রসেস আমরা করব। এরপর এখানে যে সেকশন পার্টটা রয়েছে, তো আমরা সেই সেকশন পার্টটা তৈরি করব। তো এখানে একটা 60-এর একটা লাইন নেব এবং এটাকে মুভ করব সেন্টার পয়েন্টে। তো এই সেকশনের জন্য যে হোলটা রয়েছে, তো এটা ডায়ামিটার রয়েছে 40। তো আমরা এই সেন্টার পয়েন্ট থেকে 40 ডায়ামিটারের একটা সার্কেল নেব এবং আমরা ও ফর অফসেট ও এন্টার। এখানে আমরা এই 60 লাইন থেকে আমরা অফসেট করব 7.5 এন্টার করব। এখান থেকে অপোজিট ডাইরেকশনে 7.5 এন্টার করব। কমান্ড থেকে বেরিয়ে যাব, লাইন কমান্ড নেব, এই দুটো লাইন আমরা যোগ করে দেব। সেম প্রসেস অপোজিট ডাইরেকশানে। তো এবারে আমরা এখানে ট্রিমিং করব, ডাবল এন্টার করব। তো এক্সট্রা যে লাইনগুলো ওগুলো আমরা ট্রিমিং করে নেব। এরপর অপোজিট সাইডে যে সেকশনটি রয়েছে, তো ওর সেকশনটা আমরা রেডি করব। তো এই পজিশন থেকে এই পজিশন রয়েছে আমার 100। যেহেতু সেকশন আমরা করব, তো সেক্ষেত্রে আমরা এখানে 120 একটা লাইন নেব, এটিকে মুভ করব সেন্টার পয়েন্ট থেকে সার্কেলের সেন্টার পয়েন্টে মুভ করব এবং ও ফর অফসেট এন্টার করব। এরপর আমরা এটি দিয়ে টোটাল 40 রয়েছে, তো এখানে আমরা ওয়ান সাইডে 20 এন্টার করব এবং অপোজিট সাইডে আমরা 20 এন্টার। এরপর আমরা এই লাইনটির সাথে এই লাইনটি যোগ করে দেব। সেম প্রসেস অপোজিট ডাইরেকশনে লাইনটি যোগ করে দেব। মাঝের এই লাইনটিকে আমরা ইরেজ করে নেব। এরপর যেটা আমাদের করতে হবে, তা হলো এখানে আমরা আরেকটি
সেন্টার ডায়ামিটার 100 সার্কেল নেব এবং টোটাল যে পার্টটা রয়েছে এটিকে আমরা মুভ করব সেন্টার থেকে সেন্টারে, TR ডাবল এন্টার করে এই পার্টটাকে আমরা ট্রিমিং করে নেব। এখানে আমরা অবজেক্টটিকে যে এন্টার করে জয়েন্ট করে নেব। পার্টটিকে আমরা হাইড করে নেব এবং এটিকে আমরা যে এন্টার করে জয়েন করে নেব। অবজেক্ট শো করাবো, ইরেজ করে দেব। এরপর SOW আইসোমেট্রিকে গিয়ে এখানে আমরা প্রেসফুল কমান্ড নেব, এখানে অন পজিশন TR ডাবল এন্টার ট্রিম করব। তো এখানে প্রেসফুল কমান্ড নিয়ে আমরা এই পজিশন থেকে প্রেসফুল করব। তার আগে আমরা এটিকে এর প্রপার প্লেসে আমরা মুভ করে নেব। তো এর সেন্টার পয়েন্ট থেকে সেন্টারে আমরা মুভ করে নেব। এরপর আমরা SOW আইসোমেট্রিকে গিয়ে এটিকে প্রেসফুল করব। হাইড করে নিচ্ছি, প্রেসফুল করব। এখানে আমাদের প্রেসফুল করেছে 25 এন্টার করব। কমান্ড থেকে বেরিয়ে যাব, অবজেক্ট শো করাবো। এরপর আমরা এখানে প্রেসফুল করব। এই কমান্ডটিকে আমরা হাইডেন করে নেব এবং প্রেসফুল করাবো। এই অবজেক্টটিকে আমরা 65 এন্টার করব। কমান্ড থেকে বেরিয়ে যাব, শো করাবো আমরা অবজেক্টটিকে। এরপর আমরা এক্সট্রুড কমান্ড নিয়ে এই রেক্ট্যাঙ্গেলটাকে এক্সট্রুড করব। এখানে এক্সট্রুড বলেছে পুরোটাই টোটাল, তার মানে আমরা এখানে এক্সট্রুড করব 65 থেকে 10, 65 থেকে 10, 55, 15 আমরা এক্সট্রুড করব। তো এখানে আমরা টাইপ করব 55, 65, 15 এন্টার। এখানে আমরা সাবস্ট্রাক্ট করব, SUB সাবস্ট্রাক্ট, ফার্স্ট ক্লিক দেন সেকেন্ড ক্লিক। এরপর আমরা রিয়েলস্টিকে গিয়ে পুরো অবজেক্টে আমাদের 3Dতে কনভার্ট করে নিয়েছি। এরপর আমরা এই ওপরের পার্টটিকে 40 ডাউন করব এবং কমান্ড থেকে বেরিয়ে যাব। এক্সট্রা পজিশন লাইনগুলোকে আমরা ডিলিট করে নেব। তো দেখতে পাচ্ছ এইভাবে আমাদের